এই পৃথিবীতে মানব সম্প্রদায় অর্থাৎ নারী এবং পুরুষ মানব সম্প্রদায় পৃথিবীতে আসা 50,000 বছর আগে আমার আল্লাহ রূহের জগতে একসাথে করে সমস্ত মানব আত্মাদেরকে একসাথে করে এক প্ল্যাটফর্ম হইয়া আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালন কর্তা নই? আমি কি তোমাদের রিজিক দাতা নই? আমি কি তোমাদের বিধান দাতা নই? এই প্রশ্ন করার পরে আমরা সকলেই এক প্ল্যাটফর্ম হইয়া জবাব দিয়েছিলাম, অলু বালা, হা হা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের বিধান দাতা। তখন আল্লাহ ফেরেশতাদের সামনে পরামর্শ নিলেন, এ আমার ফেরেশতারা, এরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে, বিধানদাতা বলে বিশ্বাস করে, রিজিক দাতা বলে বিশ্বাস করে, তাহলে তাদেরকে পরীক্ষা করা দরকার। কিসের পরীক্ষা? আমি তাদেরকে পৃথিবীতে পাঠাবো। তারা যে পৃথিবীতে আসার 50,000 বছর আগে আমি আল্লাহর সাথে ওয়াদা দিছে। কিসের ওয়াদা? আমি তাদের পালন কর্তা, সৃষ্টিকর্তা, আমার কথা মানে কিনা, আমার আদেশগুলি পালন করে কিনা, আমার নিষেধগুলি পালন করে কিনা, এই জন্যে আমি আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠানোর ইচ্ছা করলাম। তখন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। আলমে আরওয়াহ, রূহ জগৎ থেকে আমরা মার পেটের ভিতরে আসলাম। সেখানে আল্লাহ আমাদেরকে পাঠাইয়া আল্লাহ নিজে বলতেছেন, ওয়াবুদুল্লাহ, ও পৃথিবীর মানব সম্প্রদায়, এই পৃথিবীতে একমাত্র আমি আল্লাহর গোলামি করবে। কেন জানো? আসমান আমি আল্লাহ, জমিন আমি আল্লাহ, চন্দ্র সূর্য আমি আল্লাহ, আলো বাতাস আমার আল্লাহ, আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু দেখা যায় সব কিছু আল্লাহ। তাহলে গোলামি চলবে কার? আরো জোরে কোন কার? কারণ আমাদের এমন একজন রব, যেই রব কখনো তন্দ্রাতেও যান না, ঘুমায় না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার এমন একজন আল্লাহ, এমন একজন স্রষ্টা, দিনের 3টার সময় কেউ যদি আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ জবাব দে, লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। কেউ যদি রাত্রে 4টার সময় ডাক দেয়, আল্লাহ জবাব দে, লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। কেউ যদি রাত্রের 2টার সময় ডাক দেয়, তখন আল্লাহ জবাব দে, লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। ফেরেশতারা আমার আল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া মালাইকাতি, ফেরেশতারা আমার আল্লাহকে বলেন, ও আল্লাহ, আপনার কি তন্দ্রা হয় না? আপনার কি ঘুম আসে না? আল্লাহ তাদের প্রশ্নের জবাবে বলেন, ফেরেশতারা রে, আমি কেন তন্দ্রাতে যাই না, ঘুমাই না জানোনি? আমার বান্দা কোন সময় বিপদে পড়ে যায়, আর আমি আল্লাহকে যদি ডাক দিয়া না পাই, তাহলে আমি তাদের কেমন প্রভু হইলাম, কেমন অভিভাবক হইলাম, কেমন গার্ডিয়ান হইলাম, কেমন রব হইলাম, কেমন স্রষ্টা হইলাম? এই জন্যে আমার বন্দা বান্দি আমাকে ডাক দিবে। বন্দা এবং বান্দির 24 ঘন্টা ডাক দিলে তাদের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ 24 ঘন্টা প্রস্তুত এবং অপেক্ষা করে থাকি। অন্যান্য যে ধর্মাবলম্বীরা আছে, আপনি দেখবেন উপমহাদেশের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাদের ভগবানের নাম কি? উচ্চকণ্ঠে বলবে গণেশ। দিল্লির হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাদের ভগবানের নাম কি? উচ্চকণ্ঠে বলবে কৃষ্ণা। গুজরাটের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাদের ভগবানের নাম কি? উচ্চকণ্ঠে বলবে রাম। বাংলাদেশের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাদের ভগবানের নাম কি? উচ্চকণ্ঠে বলবে দুর্গা। বিহারের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাদের ভগবানের নাম কি? উচ্চকণ্ঠে বলবে কার্তিক। এমনকি পশ্চিম ভারতের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাদের ভগবানের নাম কি? উচ্চকণ্ঠে বলবে শঙ্কর। নেপালের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাদের ভগবানের নাম কি? উচ্চকণ্ঠে বলবে পশুপাতি। অথচ তাদের এক এক রাষ্ট্রে, এক একটা রাজ্যের ভিতরে তাদের প্রভুর নাম পরিবর্তন। আর আমরা যদি বলি, আমেরিকার একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন রবকে, বলবে আল্লাহ। ব্রিটেনের একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন রবকে, বলবে আল্লাহ। চায়না দেশের একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন রবকে, বলবে আল্লাহ। লন্ডনের একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন রবকে, বলবে আল্লাহ। জাপানের একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন রবকে, বলবে আল্লাহ। ভারতের একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন রবকে, বলবে আল্লাহ। নেপালের একজন
মুসলমানকে জিজ্ঞাসা করবেন রবকে, বলবে আল্লাহ। বাংলাদেশের একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন রবকে, বলবে আল্লাহ। কাতারের একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন রবকে, বলবে আল্লাহ। সৌদি আরবের একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন রবকে, আর বলবে আল্লাহ। যে কোনো ভাষায়, চাইনা ভাষা হোক, হিন্দি ভাষা হোক, ইব্রানি ভাষা হোক, ইংরেজি ভাষা হোক, আরবি ভাষা হোক, উর্দু ভাষা হোক, মালাই ভাষা হোক, যে কোনো ভাষায় ভাষিত একজন অন্ধ মুসলমানকে জিজ্ঞাসা করা হলে রবকে, বলবে আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? অথচ তাদের যে রব, আমরা কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ছোট করে দেখি না, খাটো করে দেখি না। এক্সাম্পল দেই, তারা যাদেরকে রব মানে, ভগবান মানে, তাদের রব, তাদের ভগবানের সামনে ফিন্নি পায়েস, এমনকি দেখা যায় রসমলাই মিষ্টি রাখলে সেই ফিন্নি পায়েস মিষ্টির ভিতরে মশা মাছি বসলে তাদের ভগবান সেই মশা এবং মাছিকে সরানোর ক্ষমতা রাখে তো? জোরে কোন? অথচ এই কথাটা তাদের আকলে ধরে না। আহারে, যাকে আমি রব মানলাম, প্রভু মানলাম, যাকে আমি স্রষ্টা মানলাম, যার হাত ধরে জাহান্নাম থেকে আমি মুক্তি হইয়া জান্নাতে যাব, তার সামনে মশা মাছি বসে, মশা এবং মাছিকে আমার ভগবান সরাইতে সক্ষম না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় যে ভগবান দুনিয়াতে মিষ্টান্ন থেকে মশা এবং মাছি সরাইতে পারে না। খোদার কসম, সেই ভগবান মূর্তি জাহান্নামের আগুন থেকে কাউকে রক্ষা করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এখন আসুন সামনের দিকে যায়। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবা। কেন? এই পৃথিবীতে তোমাকে আমি আল্লাহ বানাইলাম। তোমাকে তৈরি করার পরে, সৃষ্টি করার পরে একটা মানুষের পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত বর্তমান বাজারে আল্লাহ রূহ এবং হায়াত এবং আত্মা, শ্বাস প্রশ্বাস, এই দুইটা নিয়ামত ছাড়া আল্লাহ একটা মানুষের পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত 28 কোটি টাকার সম্পদ একটা মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ দান করছেন। অথচ কোনোদিন কোনো ফেরেশতারা বিল নেই না। আপনি যদি কারেন্ট ব্যবহার করেন, 3 মাস 4 মাস পরে কারেন্টের বিল না দিলে আপনার লাইনকে কেটে দেওয়া হয়। আপনি যদি এমনভাবে গ্যাস লাইন ব্যবহার করেন, লাইনের গ্যাস 5 মাস 7 মাস 1 বছর বিল না দিলে আপনার লাইন কেটে দেওয়া হয়। আপনি যদি ডিশের লাইন ব্যবহার করেন, 3 মাস বিল না দিলে আপনার লাইন কেটে দেওয়া হয়। আপনি যদি ওয়াইফাই লাইন ব্যবহার করেন, 2 মাস না দিলে আপনার লাইন কেটে দেওয়া হয়। অথচ আমার আল্লাহ 50, 70, 80 বছর জিন্দিগিতে আমাদেরকে 28 কোটি টাকার সম্পদ দান করে দিয়েছেন। আজও পর্যন্ত 1 টাকা বিল নিবে দূরের কথা, প্রশ্নই আসে না। আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমি তোমাদের দেহের ভিতরে যা দিলাম, 2টা জিনিসের বিনিময়ে। 1 নম্বর হইল আমি আল্লাহকে ডাকবা, 2 নম্বর হলো আমার বন্ধু হাবিব এর কথা মতে চলবা। এই 2টা কর্মসূচি বাস্তবায়ন করলে আমি আল্লাহ তোমার দেহের ভিতরে যত সম্পদ দিলাম, এই 2টা কর্মসূচির বদৌলতে আমি আল্লাহ তোমার জন্য ফ্রি করে দিলাম। তাহলে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, এই জন্য এই পৃথিবীতে আমরা গোলামি করব কার? আরো জোরে কোন? আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার স্বামী মুহাম্মদকে এত লম্বা সাজদা দিতে জিন্দেগিতে দেখি নাই। আমি আয়েশা মনে করলাম আমার স্বামী হয়তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমি আমার স্বামী মুহাম্মদের আঙ্গুল মোবারকে চাপ দিলাম। আমি নবীর পায়ের আঙ্গুলে চাপ দিয়ে বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা আছে, আমার আল্লাহর সাথে কথা বলেন। আয়েশা ডেকে ডেকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরে আপনার সম্মান মর্যাদা, আপনার জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিলেন। এত লম্বা সাজদা দিয়ে কান্না করার কি দরকার? আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, কি রে আয়েশা, আমি মুহাম্মদ বিদায় হয়ে গেলে এই পৃথিবীতে অনেক উম্মতেরা আসবে, আমি নবীকে দেখবে না, মেনে নিবে। আমার সাহাবী আবু বকরকে দেখবে না, মেনে নিবে। উমর, উসমান, আলী, সালমান ফার্সিকে দেখবে না, কিন্তু তাদেরকে সাহাবী মেনে নিবে। বাবা, আমি প্রশ্ন রাখতে চাই, আমরা আমাদের চর্মচক্ষে আমাদের নবীকে দেখি নাই, কিন্তু মানিনি। জোরে কোন? মানি। কেন? পৃথিবীর যে কোনো রাষ্ট্র
রাষ্ট্র থেকে আমার নবীকে যদি কেউ গালি দেয়, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মুসলমানরা তার জবাব দেওয়ার আগে বাংলাদেশের সরলপনা 18 কোটি মুসলমান নবীর পক্ষে হইয়া বেঈমানদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা হুঙ্কার দেয়। জোরে কোন ঠিক কিনা? কারণ হুব্বুন নাবী মিনাল ঈমান, নবীকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। অনেক সময় আমাদেরকে অনেক মুসলমানরা প্রশ্ন করে, হুজুর ফ্রান্সের ভিতরে আমার নবীকে গালি দিছে, বাংলাদেশের কি হয়েছে? জাপান জার্মানিতে আমার নবীকে গালি দিছে, আমাদের কি হয়েছে? আমরা তো বলি শুধু আমার নবী জাপান জার্মান আমেরিকা কুয়েত সৌদি আরবের জন্য নয়, রহমাতুল লিল আলামিন। আমার নবী হইলেন তামাম পৃথিবীর জন্য রহমত, তামাম পৃথিবীর মুসলমানদের জন্য রহমত, অমুসলমানদের জন্য রহমত। নবী যদি রহমত হইয়া পৃথিবীতে না আসতেন, তাহলে এই পৃথিবীতে কোনো বেঈমান কাফের মুশরিক এক গ্লাস পানিও পান করতে পারতেন না। জোরে কোন ঠিক কিনা? এরা আল্লাহরে মানে না, নবীকে মানে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না, ফুলসিরাতকে মানে না, এমনকি হাউজে কাউসারকে মানে না, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিশ্বাস করে না, মিজানের পাল্লাকে মানে না। আপনারা কি মনে করেন এমন মানুষ পৃথিবীতে নাই? আরো জোরে কোন? মুসলমানের চেয়ে কয়েক গুণ সংখ্যা বেশি আল্লাহকে মানে না। আর আমাদের যে রাগ আর যে গুসা, আমার আল্লাহর যদি এমন রাগ আর গুসা থাকতো, এই পৃথিবীতে একটা বেঈমানও এক গ্লাস পানি পান করার সুযোগ পেতেন না। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ হইলেন দয়ার সাগর। শেষ পর্যন্ত আল্লাহ দেখে এই মানুষটা তওবা করে কিনা, আমি আল্লাহকে ডাকি কিনা। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, নবী গো আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই। নবী গো এত লম্বা সেজদা দেওয়ার কারণ কি আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, কে রে আয়েশা, আমি মুহাম্মদ বিদায় হয়ে গেলে আমার ইতিম উম্মতেরা আমাকে দেখবে না, কিন্তু নবী বলে মেনে নেবে। আমি আল্লাহর কাছে সেজদায় বললাম, ওগো রব্বে কাবার মালিক, ওগো আল্লাহ, আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতের দেখাশোনা কে করবে গো আল্লাহ? জিব্রাইল আল্লাহর নবীর কাছে এসে সালাম দিলেন, নবী গো আল্লাহ আপনাকে এই মুহূর্তে সালাম দিলেন। আল্লাহ বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আপনাকে টেনশন করার কোনো দরকার নাই, আপনাকে পেরেশানি করার কোনো দরকার নাই। আপনার উম্মতের নারী পুরুষেরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটুকুন পড়বে, বিশ্বাস করবে, আমার আল্লাহ আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেও কালিমা পড়নেওয়ালা নারী পুরুষের 24 ঘন্টার জিম্মাদারির দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ এই মুহূর্তে গ্রহণ করলে। আমার নবী বিদায়, আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন। প্রত্যেক নবীকে আল্লাহ এক একটা কিতাব দিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দিলেন। কিসের মুজিজা? দাউদ পয়গম্বর লোহার মধ্যে ধরলে দাও বানাইতে পারতেন, ছুরি বানাইতে পারতেন। দাউদ পয়গম্বর বিদায়, উনার মুজিজা বিদায়। মুসা পয়গম্বরকে আল্লাহ একটা লাঠি দিলেন, আসা একটা লাঠি দিলেন। সেই লাঠি নিয়ে যদি সমুদ্রের পাড়ে এইভাবে রাখতেন, ব্রিজ কালপারে পরিণত হয়ে যেত। এমনকি মাঠের মধ্যে রাখলে গাছ এবং ঘাসে পরিণত হয়ে যেত। মুসা পয়গম্বর বিদায়, ওনার মুজিজাও বিদায়। ঈসা পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, যে কোনো গুরুস্থানের সামনে দাঁড়াইয়া বিইজনিল্লাহ, কে আছো ওঠো। ওই কবর থেকে ওই মানুষটা উঠে ঈসা পয়গম্বরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ঈসা পয়গম্বর বিদায়, ওনার মুজিজাও বিদায়। কিন্তু বাবা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের নবী বিদায়, আমাদের নবীর কাছে যে মুজিজা কোরআন, কোরআনও বিদায়। আরো জোরে কোন। কোরআন বিদায় নয়, এই কোরআন থাকার কারণে আল্লাহ আমার নবী বললেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমি মুহাম্মদ হইলাম 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ। আর আমার উম্মতেরা হইল সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আমার আল্লাহর কাছে।
তাহলে বাজান আমরা আসলাম সবার পরে, মর্যাদার দিক দিয়ে আমরা সবার আগে, দুনিয়ার নিজের কোনো ক্রেডিট নাকি আমার নবীর বরকত?